नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम सर। राम राम मैडम जी। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম এক অসীম বাউল। कहाँ से हैं आप? আমি আজকে সেই কলকাতা নদিয়া থেকে এসেছি, ছোট্ট একটি গ্রাম থেকে। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার। এই আমার মতো একটি ক্ষুদ্র শিল্পী, বাউল শিল্পী এই ইন্ডিয়ান মঞ্চে আসবে তো ভাবতেও তো পারিনি। এই মঞ্চে স্যার এই আমাদের মানব জীবন নিয়ে একটি গান গাইব। सही बात है। আমাদের এই মানব জীবনে, মানব শরীরে যে একটি পাখি খাঁচার ভিতরে বন্দি থাকে, সেই সেই পাখির নাম গানের ভাষায় আজকে আমি বলবো। সেই অচিন পাখি, সেই অচিন পাখি নিয়ে আজকে আমি একটি গান গাইব। যে অচিন পাখি আমাদের যে মানব শরীরে, প্রত্যেক জনের শরীরে আমাদের অচিন পাখি শিকল দিয়ে বাঁধা আছে। কিন্তু স্যার এই শিকল ছিঁড়ে একদিন চলে যাবে এই অচিন পাখি। সেদিন হয়ে যাব আমরা সব শূন্য। আমাদের থাকবে না কোনো মূল্য, থাকবে না কোনো দাম। এই যে আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি আজকে, কালকে কোথায় থাকবো, কোথায় না থাকবো কেউ বলতে পারে না। ঘুমাবেন ঘরে, ঘুম ভাঙবে শ্মশানে, কেউ বলতে পারে না সে কোথায় যাবে না যাবে। अच्छा। তাই এই অচিন পাখি যে আমাদের মানব জীবনে আছে, মানব দেহের মধ্যে যে অচিন পাখিটা আছে, তার শিকল যে তালা চাবিকাঠি আছে উপরওয়ালার হাতে। আপনি ইচ্ছা করলেও সেই অচিন পাখি দেহ থেকে আলাদা করতে পারবেন না। আলাদা যতক্ষণ সে না হবে, উপরওয়ালা যতদিন চাবি দিয়ে না খুলবে ততদিন আলাদা হবে না। এই সমাজে কিছু দাদা ভাই মাথার ভিতরে কিছুই তো ঢোকে না, একদম এসব এসব কিছু নিয়ে একদমই তো ভাবে না। এই সংসারে আসলাম, খেলাম দিলাম, মস্তি করলাম, আবার ঘরে চলে গেলাম। কিন্তু এইভাবে তো তার জীবনটা যাবে না। না, কদিনের একটা কথা আছে, বসে খেলে রাজার গোলা ফুরিয়ে যায়। কিন্তু আপনি নিজের কর্ম যদি না করেন তাহলে কি করে চলবেন আপনি? সবকিছু ঠিক আছে স্যার ম্যাডাম, এই আমাদের মানব জীবন নিয়ে কদিন সংসারে এসছি, আর কদিনই বা থাকবো। আর এই কদিনই বা যদি আমরা ঠিকঠাক না থাকতে পারি, অনেক দাদা ভাই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি খুনোখুনি করে কেউ জেলে যাচ্ছে, কেউ মরে যাচ্ছে। এই পৃথিবীতে তাদের মতো খারাপ লোক একটাও হতে পারে না। घिनौना काम कोई कर ही नहीं सकता। आप आए हो, सबसे पहले गाने शुरू करने से पहले आपसे मैं गले मिलना। এই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি হানাহানি এসব কেন? এসব কিছুই না স্যার, এসব কিছুই না। তাদের মাথার মধ্যে একবার হলেও ভাবা দরকার, আমরা এই পৃথিবীতে চিরকাল থাকতে আসিনি। আমরা পৃথিবী থেকে একদিন বিদায়, চির বিদায় নিতে হবেই আমাদের। সেদিন আমার দেহ পুরো শূন্য হয়ে যাবে, এই পৃথিবী থেকে আমি চলে যাব। কিন্তু সেই অতীতটাকে কেউ ভাবে না, ভাবে বর্তমান। কালকে আমি কোথায় যাব, কি খাবো, কোন প্রোগ্রামে যাব, কার বার্থডে, কার বিয়ে বাড়ি, কার এটা ওটা, এসব নিয়েই মানুষ আজকাল বেঁচে আছে। এসবের ভাবনা ভেবে নিজের সময় নষ্ট কেন করছো বন্ধু? সময় চলে গেলে আর পাবে না, সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই সময় থাকতে একবার সময় ব্যবহার করতে শিখো। सच्चे लोग होते हैं ना, मेरा दिल। এই সমাজ থেকে
এই পৃথিবী থেকে একদিন সবাই চলে যাবে, কেউ আগে কেউ পরে। অনেক দাদা ভাই টাকার জোরে ভাবে আমার আয়ও বাড়িয়ে দেব, কখনো হয়? হবে না। আমি ছোট একটি কথা বলছি, যেমন মাইকেল জ্যাকসন, আমেরিকার বিশ্ব ড্যান্সার মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল আমি 100 বছর বাঁচব, আমাকে এই পৃথিবী থেকে কেউ দিতে পারবে না। সেই মাইকেল জ্যাকসন 100 বছর বাঁচার আশায় সে মাত্র 56 বছর বয়সে সে দেহত্যাগ করে চলে যায়। अरे সে এমনই সিকিউরিটি নিয়ে থাকতো, তার 6-7টা ডাক্তার তার পিছনে সবসময় ঘোরাঘুরি করত। কোনো একটি জিনিস খাবার খেলে, জল পান করলে সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সে খেত। তার টার্গেট ছিল তার বেশি দিন বাঁচার, কিন্তু তার হাতে তো চাবিকাঠি নেই, সে কি করবে? সে হতে পারে বিশ্ব ড্যান্সার, তার হতে পারে টাকা, সে তো একটা বোকা। আমি যদি চাই স্যার, আমি ওই চাঁদটা এনে আমি ঘরে রাখবো, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার। চাঁদ কোনোদিন ঘরে এনে রাখা যায় না। আমি যদি চাই সেরকম আমি 200 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, সেটা তার বোকামি ছাড়া কিছুই না, অসম্ভব। এই কথাটা ভেবেছিল এই মাইকেল জ্যাকসন। 100 বছর বাঁচেনি, 56 বছর বয়সে সে পৃথিবী থেকে চলে যায়। অনেক চেষ্টা করেছিল ডাক্তারবাবু তাকে বাঁচিয়ে রাখার, কিভাবে বাঁচাবে, তার তো কিন্তু হাতের চাবিকাঠি হাতে তো নেই, সে চির বিদায় নিয়েছে। তাই আমাদের এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমরা, যতদিন আমাদের ডাল ভাত আছে ততদিনই আমরা বাঁচবো। আমরা পৃথিবী তার থেকে একটা মুহূর্ত, 1 সেকেন্ড বেশি বাঁচবো না। যতদিন আমাদের আছে ডাল ভাত ততদিনই আমরা বাঁচবো। আমাদের দেহের মধ্যে এই অচিন পাখি যতদিন আছে ততদিনই আমরা বাঁচবো। অচিন পাখি উড়ে যাবে, আমরাও নেই। बहुत सही, बहुत सही। আমার আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল, কলকাতা কৃষ্ণনগর, কিন্তু আমার এই ঠিকানা থাকবে না। আমার ভোটার কার্ড, আধার কার্ড সব বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না আমার কাছে। আমার ঠিকানা একটাই হবে, আপনার ঠিকানা একটাই হবে, সবার ঠিকানা একটাই হবে মরার পরে। তার ঠিকানা একটাই, তার কোনো সার্টিফিকেটও থাকবে না, তার আধার কার্ড, ভোটার কার্ড কিছুই থাকবে না। তার একটাই সার্টিফিকেট থাকবে, ডেথ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটে আপনার পরিচয় হবে। সেই ডেথ সার্টিফিকেটে লেখা থাকবে আপনার বাড়ি, সেই শ্মশান ঘাট। কি মজার কথা স্যার! এই কথা কেউ আজকাল চিন্তাই করে না, কেউ ভাবনা করে না, কেউ ভাবেও না। এই অচিন পাখিটা আমাদের মানব জীবনে খুব যত্ন করে রাখবো। আমরা মানুষকে মানুষ বলে পরিচয় দেই না, মানুষ বলে ভালোবাসবো, মা বাবাকে কষ্ট দেব না, মা বাবাকে সবসময় আদর যত্নে রাখবো। কিন্তু স্যার সেটা আমরা করছি না, আমরা করছি ক্ষণিকের আনন্দ ফুর্তি নিয়ে আছি। কিন্তু ম্যাডাম স্যার, অনেক কথাই বলে ফেললাম। আমি এই অচিন পাখি নিয়ে একটি গান গাইব। এই খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে উড়ে যায়, এই ধরনের একটি গান গেয়ে শোনাবো এই ইন্ডিয়ান মঞ্চে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। গানটি আপনাদের সবার ভালো লাগবে, শুনুন। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो तारे धरते पारे रे मन बेरी আমি দিতা
আমি দিদা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তাই মহাজন বলেছেন এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই খাঁচার बात है यार, क्या बात। খাঁচার পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে বলো বিড়ি তারে ধরতে পারলে মন বিড়ি আমি দিতাম পাখির পায় কেমনে আসি যায় এই খাঁচায় তো পাখি কেমনে আসে যায় হরি বল হরি বল হরি বল কুঠুরি দরজা আটা মাঝে মাঝে ঝলকা কাটা এই আট কুঠুরি দরজা আটা মাঝে মাঝে ঝলকা কাটা আবার তারু পরে সদর কোঠা আবার তারু পরে সদর কোঠা আহেনা মহলতায় কেমনে আসে যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায় কপাল ফির নহিলে কিয়া পাখিটির এমন ব্যবহার এই কপাল ফির নহিলে কিয়া পাখিটির এমন ব্যবহার
দোহাই খাঁচা ছেড়ে পাখি আমার এই খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায় রইলি খাঁচা আসে খাঁচা যেত কাঁচা বাসে এই মন তুই রইলি খাঁচা আসে খাঁচারে তোর কাছাবাসি কোন দিন খাঁচা পড়বে বসে কোন দিন খাঁচা পড়বে বসে ভেবে লালো ফকির কয় কেমনি আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনি আসি যায় তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিদা আমি দিদা পাখির পায় কেমনি আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনি আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा बच्चा, आप अच्छे हो लेकिन इस तरह जलील मत करो, प्लीज मत करो।